ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্লো মেকওভার। অর্পিতাস গ্লো মেকওভারে সকলকে স্বাগত জানাই। আমি আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি, মিনি ভ্লগ, যেটা মিনি ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমীর তিথি। আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর তিথি পালন করা হয়ে থাকে। আমার শ্বশুরমশাই যিনি রাধাকৃষ্ণের মন্দির স্থাপন করেছিলেন, তো সেই কারণেই আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকায় রাধাকৃষ্ণের প্রায় সমস্ত কিছুই তিথি আমরা পালন করে থাকি, ছোটোখাটো হলেও। আর জন্মাষ্টমীর তিথিটাও আমরা পালন করে থাকি। মূলত আমাদের রাধাকৃষ্ণের মন্দিরটা রাস পূর্ণিমার দিন স্থাপিত হয়েছিল বলে আমাদের রাস পূর্ণিমার দিন বড় করে অনুষ্ঠান করা হয়ে থাকে। কিন্তু অন্যান্য তিথিগুলো আমরা ছোটোখাটো করে হলেও আমরা পালন করে থাকি। তো আজকে জন্মাষ্টমী তিথি, কৃষ্ণের জন্মদিন। তো আজকে যেহেতু অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই আমরা চেষ্টা করি 8 রকমের সমস্ত কিছু দেওয়ার, যেমন 8 রকম নাড়ু, 8 রকম সবজি ভাজা, 8 রকমের ফল, 8 রকম মিষ্টি, এছাড়াও অনেক কিছু দেওয়া হয়ে থাকে। যতটা আমরা পেরে উঠি আমরা করে থাকি। তো দেখো, তালফুরুলি বানানো হচ্ছে, নাড়ুও তৈরি হয়ে গেছে রেডি, আর লুচিও রেডি হয়ে গেছে। লুচি, তালের লুচি, সাদা লুচি, ভাজা পিঠে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবারে দেখো, ভোগগুলো নিয়ে একটা একটা করে ভোগ নিয়ে আমরা মন্দিরে নিয়ে যাচ্ছি। এটা আমার মেয়ে 8 রকমের নাড়ু নিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি গেলেন পায়েস নিয়ে। তো এটা আমাদের হলো মন্দিরের বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, যেটা রাধাকৃষ্ণের মন্দিরে আছে। পাশে গৌর নিতাই দাঁড়িয়ে আছে। তো আগে আমার শ্বশুর এই মন্দিরে নিজেই পুজো করতেন, কিন্তু এখন যেহেতু শ্বশুরমশাই নেই, তো আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে থাকি। কৃষ্ণের প্রত্যেক অনুষ্ঠানেই আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়ে থাকে, পুজো করিয়ে থাকি আমরা। তো এই দিন দেখো, আমার আমরা জায়রা, আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমাদের বাড়ির সমস্ত সদস্যই, আমার ননদ, সমস্ত সদস্যই এখানে উপস্থিত থাকি এবং এই অনুষ্ঠানগুলো আমরা পালন করে থাকি। সকাল থেকে বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান পালন হয়ে থাকে এবং আমরা সকলেই পুষ্পাঞ্জলি দিই। দেখো, ব্রাহ্মণ পুজো করছেন, আমাদের ভোগ নিবেদন করা হয়েছে। তো এইভাবেই আমরা পালন করে থাকি জন্মাষ্টমীর তিথি। তোমরা কারা কারা কীভাবে পালন করো আমাকে একটু কমেন্টস করে জানিও। কারা কারা জন্মাষ্টমীর তিথি পালন করো, কাদের কাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে, কাদের বাড়িতে গোপাল আছে, কারা কারা পালন করো একটু কমেন্টস করে জানিও। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।